হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের এই মুহূর্তে নিয়ে চলে এসেছি সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। তাই সবাই নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো, লাইক বাটনে ক্লিক করো এবং হাই বাটনে কিন্তু ক্লিক করো। তো আমরা প্রথমত যেটা একদম প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটা সেটা আজকে ওঠার কথা ছিল, সেটা তো গতকালকে লিস্টেড হয়নি, সকালবেলার ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছি। কিন্তু পূরবী দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটা ছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা হাইকোর্টের রায়ের উপরে ভিত্তি করে চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে, যেটা এসএলপি ফাইল করা হয়েছিল, সেই মামলাটার গতকালকে শুনানি ছিল। কিন্তু গতকাল শুনানি না হওয়ার ফলে আমি তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে স্টেট কিন্তু আজকে একটা ওরাল হিয়ারিং কিন্তু হবে এবং সেখানে মেনশন করবে যাতে দ্রুত পূর্ণাঙ্গ শুনানি এই মামলাটার জন্য করা হয়। তার কারণ একাধিক জিনিস আটকে রয়েছে, ডাব্লিউবি যেই রেজাল্ট আটকে রয়েছে, তার মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র স্যারের যে বেঞ্চ রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে 22 তারিখের মধ্যে অর্থাৎ 15 দিনের মধ্যে জয়েন্ট রেজাল্ট বের করতে হবে 7% সংরক্ষণ মেনে। তাই স্টেটের পক্ষ থেকে আজকে প্রধান বিচারপতির কাছে মেনশন করা হচ্ছিল, ওরাল হিয়ারিং এর মাধ্যমে মেনশন করা হচ্ছিল যে যাতে এই মামলাটা দ্রুত শুনানি হয়, যাতে এই যে 140টা শ্রেণীর উপর যে স্টে অর্ডার ছিল সেটা তো আনস্টে করে দিয়েছে, বাট সেই আনস্টেটা 11 তারিখ পর্যন্ত ছিল। পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত সেই মামলার হিয়ারিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের 140টা শ্রেণীর উপরে যে স্টে ছিল তার উপরে সুপ্রিম কোর্টের আনস্টেটা কিন্তু বহাল থাকছে। কিন্তু সেটা তো ফাইনাল নয়, আলটিমেটলি কি হিসেবে এগোবে এটা নিয়ে উঠছে প্রবলেম। এখানে নার্সিং এর ভর্তি আটকে, এখানে প্যারামেডিক্যালের ভর্তি আটকে রয়েছে, ডাব্লিউবিজেই রেজাল্ট আটকে রয়েছে, নট অনলি দ্যাট কলেজ ভর্তির মেরিট লিস্ট আটকে রয়েছে এবং এসএসসি এসএলএসটির যে ক্যাটেগরি আপডেট হচ্ছে সেটার ভবিষ্যৎ কি সেটাও নিয়েও উঠছে প্রশ্ন। আর ঠিক সেই কারণেই আজকে ওরাল হিয়ারিং এর মাধ্যমে মেনশন করার চেষ্টা করা হয়, কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কি জানিয়ে দেওয়া হয়েছে? মূলত রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার মেনশন করার চেষ্টা করেন যে দ্রুত শুনানি যাতে হয়, না হলে এই যে প্রবলেম, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টের এই সমস্ত যে অর্ডার বা এই যাই কিছু হচ্ছে এর মধ্যে রাজ্য সরকার কিন্তু চরম ফাঁসা ফেসেছে। তার কারণ রাজ্য না পাচ্ছে এদিক থেকে বেরোতে, না পাচ্ছে ওদিক থেকে বেরোতে। এখন প্রবলেমটা হয়ে গেছে কিন্তু একমাত্র স্টেটের, আর স্টেটের এই প্রবলেমের জন্য সাফার করছে কয়েক লাখ ক্যান্ডিডেট। এরই মধ্যে রাজ্যের যিনি আইনজীবী তিনি প্রধান বিচারপতির কাছে প্রে করেন যাতে আগামী সপ্তাহ অর্থাৎ যে 15 অগস্টের মধ্যেই মামলাটার শুনানি হয়ে যাক। কিন্তু প্রধান বিচারপতি রীতিমতো বিরক্ত ছিলেন। আজকে তিনি এক প্রকার বলেই দিয়েছেন সরাসরি যে 9 সেপ্টেম্বর এই মামলাটা লিস্টেড রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম টেন্টেটিভ ডেট, বাট আজকে পরিষ্কার হয়ে গেল প্রধান বিচারপতি কিন্তু বললেন যে 9 সেপ্টেম্বর যেহেতু মামলা লিস্টেড রয়েছে, যে ডেটে মামলা লিস্টেড রয়েছে সেই ডেটের আগে এই মামলার কোনো মতেই শুনানি সম্ভব নয়। পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে হাইকোর্ট একের পর এক অর্ডার পাস করছে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও। তখন কিন্তু প্রধান বিচারপতি বলেন যে তারা কিন্তু হাইকোর্টকে কোনো রকম রায়দান বা কোনো কিছু থেকে বিরত থাকতে বলেননি, আবার এই ম্যাটারের উপরে হাইকোর্টকে কোনোভাবে আলোকপাত করতেও বলেননি। তথাপি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে রাজ্যকে পরামর্শ দেওয়া হয় যে রাজ্য আদালত অবমাননার মামলা করতে পারেন, মামলা আদালতে রাজ্য কিন্তু করতে পারেন এবং প্রধান বিচারপতির বেঞ্চ সেই ফ্রেশ মামলা শুনবেন, অর্থাৎ আদালত অবমাননার মামলা শুনবেন। কিন্তু কোনো মতেই এই মামলার শুনানি এখন সম্ভব নয় সেই 9 সেপ্টেম্বরের আগে। এক্ষেত্রে একাধিক সমস্যা যেটা রয়েছে, জট কিন্তু আলটিমেটলি কাটছে না। এখন স্টেট তাহলে কি করবে? কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চের যে রায় ছিল 7% নিয়ে 2010-এর 66 যে শ্রেণী রয়েছে তাদেরকে নিয়ে এগোবে, নাকি যে ওবিসি এ বি 140টা 17% নিয়ে এগোবে, এটা নিয়ে উঠে গেছে কিন্তু প্রশ্ন। যদিও এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট থেকে শুরু করে একাধিক জিনিস এই 7 মে থেকে আটকে রয়েছে। অতএব এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টও কিন্তু এই মুহূর্তে মামলাটা শুনতে রাজি নয়। আর মামলাটা শুনতে রাজি নয় যখন, তাহলে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় মেনেই কিন্তু কাজটা করতে হবে। কিন্তু সমস্যা রয়েছে আর এক জায়গাতে, যেহেতু 28শে জুলাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রধান বিচারপতির বেঞ্চ অর্ডার যেটা দিয়েছিল সেখানে পরিষ্কারভাবে কোনো কিছু মেনশন ছিল না, শুধুমাত্র একটা লাইন সেখানে ছিল যে কলকাতা হাইকোর্টের যে 140টা শ্রেণীর উপরে সেখানে স্টে অর্ডার যেটা ছিল সেটাকে আনস্টে করা হলো, একটা পূর্ণাঙ্গ শুনানি কিন্তু এর হবে। কিন্তু এর ফলে যেটা সমস্যা হয়ে গেছে এই ছাত্রছাত্রীদের, এখন স্টেটের কাছে অপশন কিন্তু খোলা, যেটা 2010 অনুযায়ী 7% ধরে কিন্তু স্টেট চলতে পারে। আদারওয়াইজ যদি স্টেট এটা নিয়ে চলতে চায় তাহলে আবার 17% নিয়ে চলতে চায় তাহলে আবার ক্যালকাটা হাইকোর্টের যে অবমাননা সেটাও কিন্তু হবে, যেহেতু ক্যালকাটা হাইকোর্টে অলরেডি অবমাননার মামলা চলছে এবং সেই মামলা অনুযায়ী স্টেটকে নির্দেশিকা দেওয়া হয়েছে। এখন স্টেটকেই কিন্তু একটা স্ট্রিক্ট সিদ্ধান্ত নিতে হবে। আদালতের উপর পুরো বিষয়টা কেন্দ্রীভূত হয়ে যাওয়ায় আদালতের একটা নির্দিষ্ট
যে প্রসেস থাকে সেই প্রসেসের মধ্যে ফেসে গেছে পুরো সিস্টেমটাকে। এখন স্টেটকে সিদ্ধান্ত নিতে হবে যে স্টেট কি হিসেবে চলতে চায়। যদিও আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাথে অ্যাটাচ থাকার কারণে তারা তাদের যে পুরো সিস্টেম সেটাকে চালাতে পারছে না, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু তাদের যে একক সিস্টেমে চলছে বলে তারা 7% ধরে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে অলমোস্ট কিন্তু ক্লাস শুরু করার যে সিস্টেম সেটা চালু করে দিয়েছে। ছাত্রছাত্রীদেরও একটা ভূমিকা এখানে আছে। ছাত্রছাত্রীরা স্টেট গভর্নমেন্টের কাছে প্রে তোমরা করতে পারো টুইটের মাধ্যমে, বিকাশ ভবনের স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে। তোমরা কিছু ক্যান্ডিডেট কিন্তু যেতে পারো। আমরা যারা ইউটিউবে কাজ করছি তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, ছাত্রছাত্রীরা তোমরা বিকাশ ভবন থেকে শুরু করে টুইট ক্যাম্পেইন থেকে শুরু করে এগুলো করো, যাতে তোমাদের সমস্যাটা অন্তত মেটে, নাহলে এইভাবে আর কতদিন। তো চলো ভিডিওটা এখানে শেষ করো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।